আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আজকে টাকি মাছের ভর্তা রেসিপি নিয়ে আসলাম। তো এই যে উপকরণগুলো সব দেখা দিচ্ছি। পেঁয়াজ, ধনেপাতা, পেঁয়াজের কলি, টমেটো, কাঁচামরিচ, রসুন কুচি, আর এই যে আমার টাকি মাছ। তো এখন আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিছি, পানির ভিতরে একটু হলুদ দিয়ে দিছি। এখন আমি মাছ সবগুলো মাছ আমি সেদ্ধ দিব। এই যে মাছটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যে হলুদটা দেওয়ার কারণটা, মাছটা সেদ্ধ করলে ভালো দেখা যায় না, তাই আমি একটু হলুদ দিছি, যেমন সেদ্ধ করলে মাছটা ভালো দেখা যায়। তো মাছটা সেদ্ধ হোক। ঠিক আছে, মাছটা সেদ্ধ হোক, তারপর আমি ফিরে আসতেছি। মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ এটা নামাই আমি কাটা বেছে নিব। আর এই মাছের ঝোলটা কিন্তু আমি ফালাবো না, এটা দিয়ে আমি মশলা কষাবো। তো আমি মাছটা প্লেটে উঠাই। যে মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন কাটা বাছবো। কাটা বাইছা তারপর আপনাদের দেখাবো। প্রতিটা মাছের কাটা বাছতে হবে। ঠিক আছে, আমি কাটা বাইছা তারপর আপনাদের দেখাই। আমি মাছটা সুন্দর করে বাইছা নিয়েছি। তো এখন চলেন এটা আমি কিভাবে ভর্তা বানাই আমি দেখাই, চলেন। এই যে আমি ভর্তার জন্য কড়াই বসায় দিলাম। তো দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ ভর্তা তো ভালো করে ভাজতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম রসুন কুচি। এখন ভালো পর্যন্ত অপেক্ষা করি। দিয়ে দিলাম কাঁচামরিচ। টাকি মাছের ভর্তাটা কিন্তু খুব স্বাদ, আপনারা ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম পেঁয়াজের কলি। এরপরটা দিয়ে দিলাম টমেটো। পেস্ট এটা লাল করি, পুরো মশলাটা লাল করি, তারপর আপনাদের দেখাই। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পানি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলাই দিতে হবে, শুধু গরম মশলা বাদে। জিরা ধনিয়া, যেহেতু এটা টাকি মাছ। দিয়ে দিলাম জিরা গুঁড়া,
লবণ, তো সব মশলা আমার দেওয়া শেষ। এখন আমি এটা ভালো করে কষায় তারপরে আমি মাছটা দিয়ে দিব। আর এই যে মাছ, এই যে এটা কিন্তু যে ওই পানিটা মাছ যে সিদ্ধ করছিলাম পানিটা, এই পানিটা আমি ফেলবো না। ঠিক আছে, মশলাটা আমার কষানো হোক, তারপরে আমি আপনাদের দেখাই। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। এখন আমি মাছটা দিয়ে দিব। এটা কিন্তু ভালো করে কাটা বাছতে হবে, তাহলে কিন্তু কাটা থাকলে কিন্তু খেতে পারবেন না। এটা ভালো করে আমি ভাজতে থাকবো, ভাজা ভাজা হইলে তারপর আপনাদের দেখাবো। ঠিক আছে, এটা ভাজা ভাজা হোক, তারপর আমি আসতেছি। ভাজা ভাজা করতেছি, আরো ভাজা ভাজা হবে, তারপর হয়ে যাবে আমার ভর্তা, টাকি মাছের ভর্তা। তার একটু ভাজা ভাজা হোক, তারপর আমি ধনিয়া পাতা দিব। ঠিক আছে, আরো ভাজা ভাজা হইলে আমি আপনাদের দেখাই। তো এই যে ভাজাভাজি হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিব। আর আপনারা চাইলে এটা লেবু পাতাও দিতে পারেন, আমার কাছে নাই তাই আমি দেই নাই। শুধু ধনিয়া পাতা দিলাম। আর টাকি মাছ কিন্তু দুইভাবে ভর্তা করা যায়। এক হলো ভাইজা, তেলের উপরে কড়া করে ভাজে, হলুদ মরিচ মিলাইয়া, মরিচ তেলে ভাজে, তারপর আপনার কাঁচা পেঁয়াজ দেয়, কেউ ভাইজা দেয়, ওইভাবেও ভর্তা করা যায়। কিন্তু স্বাদ কিন্তু দুটোটা দুই রকমের, ওইটার স্বাদ একটা, এটা স্বাদ আর একটা। তো আমার কাছে এইটাই ভালো লাগে, এটাই আমার কাছে ভালো লাগে, তো এটাই আমি করি। তো আপনারা চাইলে করতে পারেন, এটা ভালো লাগবে আশা করি। তো এখন এটা তো হয়ে গেছে, এখন আমি এটা নামাই আমি টেবিলে নিয়ে যাই। তো এই যে আমার টাকি মাছের ভর্তা হয়ে গেছে, তো এখন আমরা পরিবেশন করব। আর এটা হচ্ছে মূলা শাকের ভাজি, আমি অফ ক্যামেরায় করছি লাল শাকের ভাজি, আর হইলো গিয়া ইচা মাছ 2 কেজি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে টাকি মাছের ভর্তাটা কেমন লাগলো জানাবেন, আর আপনারাও কইরা খাবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।